সো তুমি কি জানো মাসেল সাইজ গেইন করবার যে ট্রেনিং আর স্ট্রেংথ ট্রেনিং দুটো কিন্তু এক নয়, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। আর আজকের এই ভিডিওতে আমি তোমাকে সেই পার্থক্য নিয়ে কথা বলবো, তাই ভিডিওটাকে লাস্ট অবধি অবশ্যই দেখো। দেখো, যদি তোমার গোল হয়ে থাকে মাসেল গেইন করা, তাহলে তোমাকে ফোকাস করতে হবে মাসেল টেনশনে, মাসেলের মধ্যে যে বার্ন হয় এক্সারসাইজের সময় সেটাতে বেশি ফোকাস করতে হবে। আর যদি তোমার গোল হয়ে থাকে স্ট্রেংথ ট্রেনিং, তাহলে তোমাকে ওয়েট লিফটিং করতে হবে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি, তার সাথে সাথে ফোকাস করতে হবে প্রপার ফর্ম, টেকনিক এবং এফিসিয়েন্সি। নেক্সট হচ্ছে টেকনিক। তুমি যদি মাসেলের সাইজ বাড়াতে চাও, তোমাকে সেখানে ফুল রেঞ্জ অফ মোশনের সাথে ডিপ স্ট্রেচ দিতে হবে মাসেলসকে। এরকম এক্সারসাইজ চুজ করতে হবে যেখানে ফুল রেঞ্জ অফ মোশন পারফর্মও করা যাবে এবং তার সাথে সাথে সেই এক্সারসাইজটা করলে যেন মাসেলসের মধ্যে ডিপ স্ট্রেচ আসে। যেরকম স্টিফ লেগ ডেড লিফট হয়ে গেল, স্ট্রেট আর্ম পুল ডাউন হয়ে গেল, ইনক্লাইন ডাম্বেল কার্ল হয়ে গেল, পিচার কার্ল, এরকম টাইপের এক্সারসাইজগুলোকে চুজ করতে হবে যেখানে মাসেলসের মধ্যে ডিপ স্ট্রেচ থাকে। স্ট্রেংথেনিং এর ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে রেঞ্জ অফ মোশন মিনিমাল হলে চলবে এবং তার সাথে সাথে ওয়েট লিফটিংটা যেন স্মুথলি হয়, এরকম না জার্কিং করে হয় বা বাজে ফর্মের সাথে। যেই ওয়েটটাই তুলবে সেটা যেন স্মুথলি লিফট করতে পারো, যেরকম কনভেনশনাল ডেড লিফট। এখানটাতে কিন্তু কোনো ডিপ স্ট্রেচের ব্যাপার নেই। এখানে মেন ব্যাপারটা হচ্ছে ওয়েটটাকে কতটা স্মুথলি, কতটা ভালো ফর্মের সাথে তুমি লিফট করতে পারছো। এবার কথা বলবো রেপ রেঞ্জ নিয়ে। মাসেল গেইন যদি তোমরা করতে চাও, তাহলে তোমরা 5 থেকে 30 রেপিটেশনের মধ্যে নিজেদের এক্সারসাইজটাকে রাখো। প্রতিটা সেটে 5 থেকে 30 অবধি যদি তোমরা রেপসে থাকো, তাহলেই তোমাদের সেটা মাসেল হাইপারট্রফি হবে, মানে মাসেল গেইন করতে পারবে। কিন্তু যদি তোমার গোল হয়ে থাকে স্ট্রেংথ গেইন, তো সেখানে তোমার 1 থেকে 6 রেপিটেশনের মধ্যে তোমাকে তোমার এক্সারসাইজকে রাখতে হবে। মানে তুমি প্রতিটা সেটে 1 থেকে 6 রেপিটেশন অবধি রাখবে, তার বেশি যদি যাও তাহলে সেটা তোমার স্ট্রেংথ ট্রেনিং এর জন্য বেস্ট না। এবার কথা বলবো মেন্টালিটি বা মাইন্ডসেটের ব্যাপারে। যদি তুমি মাসেল গেইনিং করতে চাইছো, তাহলে তোমার মাইন্ডসেট এরকম হওয়া দরকার যে মাসেল যেন ফেটে যায় এক্সারসাইজ করবার টাইমে। আর যদি তোমার গোল হয়ে থাকে স্ট্রেংথ ট্রেনিং, সেখানে তোমার মাইন্ডসেট এরকম হবে যতই হেভি ওয়েট হোক না কেন সেটা যেন তোমার হালকা মনে হয়। সো আজকের ভিডিও থেকে সারাংশ কি, সাইজ চাইলে ডিপ স্ট্রেচ, তার সাথে মাসেল টেনশন, আর স্ট্রেংথ চাইলে সেখানটাতে হেভি লিফটিং এবং সাথে স্মুথ মুভমেন্ট। তুমি যদি মাসেল মাস গেইন এবং স্ট্রেংথ গেইন দুটোকে একসাথে চাও, তাহলে কিন্তু সেটা অনেক সময় পসিবল হয় না। দুটোকে 100% পাওয়াটা পসিবল না, ঠিক আছে? তাই সেখানে একটু কম্প্রোমাইজ হয়ে যায়। সো তোমার কোনটা চাই, মাসেল মাস গেইন করবার ট্রেনিং নাকি স্ট্রেংথ ট্রেনিং? কমেন্ট করে অবশ্যই জানিও।